হায় হায় 2025 সালের শবে বরাত চলে এসেছে এ ফেব্রুয়ারি মাসের 14 তারিখ রাত্রে, এ সামনের শুক্রবার রাত্রে শবে বরাত। এই শবে বরাতের রাত্রিতে কিন্তু আপনার ভাগ্য নির্ধারণ করা হবে, 1 বছরের বাজেট করা হবে। আপনার টাকা পয়সা ধন সম্পদ আপনার রিজিক 1 বছরের লিখা হবে। তাই অবশ্যই শবে বরাতের রাত্রিতে আপনি কিভাবে নামাজ পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন, কোন দোয়াগুলো পড়বেন এবং শবে বরাতের রোজা কতটা রাখবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা আপনাকে জানতে হবে। তাহলে আপনি এই অনুযায়ী আমল করলে, নামাজ পড়লে, দোয়া করলে আল্লাহ তাআলা আপনার 1 বছরের বাজেটকে সুন্দর করে লিখবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে, আপনার সকল দুঃখ কষ্টগুলো পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আপনাকে আল্লাহ বড়লোক বানাবে, ধনী বানাবে, আপনার মনের সকল নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দিবে। তাহলে অবশ্যই আজকে আমি আপনাদেরকে সুন্দর করে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব এবং শিখিয়ে দেব কিভাবে আপনি শবে বরাতের রাত্রিতে শবে বরাতের নামাজ পড়বেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং কত রাকাত পর পর মুনাজাত করবেন এবং কোন দোয়াগুলো আপনি পাঠ করলে আল্লাহ খুশি হবে, বৃষ্টির মতো রহমত নাজিল হবে, ধন সম্পদ বাড়বে, জীবনের গুনাহগুলো ক্ষমা হবে, সেই নিয়ম কানুনটা বলে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় নষ্ট করছেন অযথা টিভি দেখে, সিনেমা দেখে, বসে বসে এদিক সেদিক ঘোরাফেরা করে, একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখে এই 2025 সালের শবে বরাত একেবারে শুক্রবারে রাত্রে চলে এসেছে। আপনি কিভাবে আমল করবেন শিখুন, জানুন এবং জীবনকে সুন্দর করুন, আপনার ভবিষ্যৎকে সুন্দর করুন, 1 বছর সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। 1 বছর পরে শবে বরাত চলে এসেছে, এই রাতকে আপনি অবহেলা করে কাটাবেন না। এই রাত্রিতে নবীজি বলেছেন আল্লাহ প্রথম আসমানে চলে আসে এই রাত্রিতে। এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ ডাকতে থাকে পৃথিবীর মানুষকে, কি প্রয়োজন বলো আমার কাছে, আমি তোমাকে তাই দিয়ে দেব। এই জন্যে যত দুঃখ কষ্টে আছেন, মনের মধ্যে যত বাসা বেঁধে আছে দুঃখ কষ্ট, সব দুঃখ কষ্টের কথাগুলো আল্লাহর কাছে আপনি বলবেন শবে বরাতের রাত্রিতে, আল্লাহ সব দুঃখ কষ্টগুলো দূর করে দেবে ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা এক্ষুনি শুনে ফেলি 2025 সালের শবে বরাত কত তারিখে কি বারে হয় এবং শবে বরাতের নামাজটাও আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম একটি রোজা কোন দিন রাখবেন শবে বরাতের সেটা জানবো ইনশাআল্লাহ। শবে বরাতের রোজা নবীজি রেখেছিলেন এবং আপনাকে আমাকেও রাখতে বলেছেন। অনুরোধ করব একটা রোজা হইলেও রাখুন এই শবে বরাতের রোজাটা, কারণ এই শাবান মাসের মধ্যে নবীজি অনেক রোজা রেখেছিলেন। আম্মাজান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন আল্লাহ রাসূল এই শাবান মাসের মধ্যে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিলেন। আল্লাহু আকবার! আল্লাহ রাসূল এত নফল রোজা রেখেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন আল্লাহ রাসূল মনে হয় যার রোজা ভাঙবেই না, এই শাবান মাসের মধ্যে এত বেশি নফল রোজা রেখেছিলেন। তাই আপনারা বেশি যদি রাখতে নাও পারেন, কম পক্ষে একটা শবে বরাতের রোজা হইলেও রাখবেন। এই রোজাটা কোন দিন রাখবেন, সেহরি খাবেন এবং নিয়ত করবেন কিভাবে এটা বলে দিচ্ছি। তারপরে আমি আপনাদেরকে সুন্দর করে নামাজের নিয়মটা বলে দেব। ঠিক এভাবেই নামাজ পড়বেন, এভাবেই শবে বরাতের রাত্রিতে ইবাদত করবেন ইনশাআল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে এসেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী, শবে বরাতের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত। শবে বরাতের রাত যদি পেয়ে যাও, শবে বরাতের রাত্রিতে সারা রাত জাগ্রত থেকে নফল ইবাদত করবে এবং শবে বরাতের পরের দিন একটি রোজা রাখবে, যেটা শবে বরাতের রোজা আমরা জানি। আল্লাহ রাসূল বলেছেন
এই শবে বরাতের রাত্রিতে মাগরিবের নামাজ যখন শুরু হয়ে যায়, মাগরিবের নামাজের সময়, রাতের প্রথম সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানের মধ্যে চলে আসে। সারা রাত পর্যন্ত, ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত, সারা রাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, কি প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দেব। কি অভাব অনটনের মধ্যে আছো, আমার কাছে রিজিক চাও, ধন সম্পদ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব অনটনগুলোকে দূর করে দেব। কি আছো অসুস্থ, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দেব। কি আছো পেরেশানির মধ্যে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পেরেশানিগুলোকে দূর করে দেব, তোমাদের দুঃখ কষ্টগুলোকে দূর করে দিয়ে সুন্দর সুখীময় জীবন দান করে দেব। নবীজি বলেছেন, এই রাত্রিতে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, নামাজ পড়ে, জিকির আজকার করে, সুন্দর করে যদি আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঙ্গে সঙ্গে তাই দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করবেন শবে বরাতের একটা রোজা রাখার জন্য। রোজাটা রাখবেন কিভাবে নিয়ত করে সেটা বলে দিচ্ছি, তারপরে নামাজের কথা বলছি। আপনি 2025 সালের এই শবে বরাতের যদি একটি রোজা রাখতে চান, তাহলে জানতে হবে শবে বরাত কোন দিন। আমি বলছি 2025 সালের শবে বরাত হচ্ছে এই যে ফেব্রুয়ারি মাস চলছে, এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, 14ই ফেব্রুয়ারি, এই সামনের শুক্রবার আছে না, এই সামনের শুক্রবার 14 তারিখ রাত্রে, শুক্রবার রাত্রে। আবারও বলছি 2025 সালের শবে বরাত হচ্ছে এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ রাত্রে, এই সামনের শুক্রবার রাত্রে। আপনি এই শবে বরাত রাত্রিতে ইবাদত করবেন, আর শবে বরাতের একটা রোজা রাখবেন। এই শবে বরাত রাত্রিতে ভোর রাত্রে সেহরি খাবেন, শুক্রবার রাত্রে ভোর রাত্রে সেহরি খেয়ে শনিবার সারাদিন একটি শবে বরাতের রোজা রাখবেন, তাহলে আপনার শবে বরাতের রোজা হয়ে গেল। আমি আবারও বলছি, শবে বরাতের রোজা রাখবেন কোন দিন? এই 2025 সালের শবে বরাত হচ্ছে ফেব্রুয়ারি মাস তো চলছে, 14 তারিখ শুক্রবার রাত্রে শবে বরাত। এ রাত্রে ভোর রাত্রে সেহরি খাইয়া আপনি পরের দিন একটা রোজা রাখবেন, এটাই শবে বরাতের রোজা। এই কমপক্ষে এই রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। এই রোজাটা রাখলে আল্লাহ তাআলা তিনার নিজের হাতে এর হাদিয়া গিফট সওয়াবটা দিবে। আল্লাহু আকবার। আল্লাহর হাত থেকে যদি আপনি হাদিয়া নিতে চান, সওয়াব নিতে চান, গিফট উপহার নিতে চান, তাহলে অবশ্যই আপনি শবে বরাতের একটা রোজা হইলেও রাখবেন। রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। রোজা রাখলে স্বয়ং আল্লাহ খুশি হয়, জীবনের গুনাহগুলো ক্ষমা হয়। সকলে বলি সুবহানাল্লাহ। এই রোজার নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দিয়ে শেষ করে দেব, নামাজের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আপনি শবে বরাতের একটি রোজা যদি রাখেন, নিয়তটা এভাবে করবেন, মানে শুক্রবার রাত্রে শবে বরাতের রাত্রে ভোর রাত্রে সেহরি খেয়ে নিয়ত করবেন, আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো, হয়ে গেল। আমি আবারও বলছি, আপনি এই শবে বরাতের রোজার নিয়তটা এভাবে করবেন, আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো, হয়ে গেল নফল রোজার নিয়তরা। এবং অনেকে আছেন বলে থাকেন, হুজুর আমরা ভোর রাত্রে তো সেহরি খেতে পারি নাই, রোজা রাখতে পারবো কিনা, যদি না খাই আমগো অনেক ইচ্ছা রোজা রাখার। হ্যাঁ, কোনো সমস্যা নাই, আপনি যদি সেহরি নাও খান রোজা হবে, সওয়াবও পাবেন, রোজার কোনো কম পাবেন না, কোনো সমস্যা নাই। তবে যখন ঘুম থেকে জাগ্রত হবেন, যখন দেখছেন সময় শেষ, তখনই আপনি নিয়ত করে ফেলবেন এভাবে, আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো। নিয়ত করলেই হয়ে যায়, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এখন আমি শবে বরাতের নামাজটা আপনারা কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, এবং কত রাকাত পর পর মুনাজাত করবেন, এবং কোন দোয়াগুলো আপনি পাঠ করলে আল্লাহর রহমত সঙ্গে সঙ্গে নাজিল হবে, এবং কোন দোয়াটি আল্লাহ রসুল পাঠ করতে বলেছেন, আল্লাহ কবুল করবে, আপনাদের জীবনের গুনাহ মাফ করবে, দোয়াগুলো সম্পর্কেও আমি বলে দেব ইনশাআল্লাহ। শবে বরাতের রাত আপনি ইবাদত করবেন, এই যে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ শুক্রবার রাত্রিতে আপনি এশারের নামাজ আদায় করবেন।
শবে বরাতের রাত শুক্রবার রাতে এশারের নামাজটা আদায় করবেন। আদায় করার পর মানে এশার নামাজ পুরোটাই পড়ে ফেলবেন, শুধুমাত্র 3 রাকাত বিতিরের নামাজ রেখে দিবেন। এই 3 রাকাত বিতিরের নামাজ আপনি শবে বরাতের নামাজটা পড়ার পরে আপনি পড়বেন ইনশাআল্লাহ। এই 3 রাকাত বিতিরের নামাজ শবে বরাতের নামাজটা পড়ার পরে পড়াটা উত্তম। নবীজি এভাবেই পড়েছিলেন, আপনিও পড়বেন, মনে করে পড়বেন কিন্তু। আর যদি আপনি এশার নামাজের সঙ্গে বিতিরের নামাজ পড়ে ফেলেন তাহলেও কোনো সমস্যা নাই, এটাও হয়ে যাবে, তবে ওইটা উত্তম যে আপনি এশার নামাজ পড়ছেন শবে বরাতের রাত্রিতে, আপনি বিতিরের নামাজটা রেখে দিবেন, সব এশার নামাজের সুন্নত পড়ে ফেলবেন, সব পড়ে ফেলবেন, তারপর শবে বরাতের নামাজ শেষ, তারপর 3 রাকাত বিতিরের নামাজ পড়ে আপনার নামাজ পড়া শবে বরাতের শেষ করে দিবেন ইনশাআল্লাহ। এটা ভালো। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, শবে বরাতের রাত শুক্রবার রাতে আপনি এশার নামাজ পড়বেন, সুন্নত পড়লেন, সবকিছু পড়লেন, 3 রাকাত বিতিরের নামাজ পড়লাম না, এটা পড়ব কোন সময়? এটা পড়ব আমরা শবে বরাতের নামাজের পরে। তারপর আপনি দাঁড়িয়ে গেলেন শবে বরাত নামাজ পড়ার জন্যে। দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে শবে বরাতের নামাজ কত রাকাত। শবে বরাতের নামাজ হচ্ছে কমপক্ষে 12 রাকাত পড়বেন এবং উপরে যত পড়তে পারেন। নবীজি বলেছেন এই রাত্রটা আপনি ইবাদত করে কাটাবেন, কমপক্ষে 12 রাকাত পড়বেন, আর উপরে যত রাকাত পড়তে পারেন শবে বরাত নামাজ ততই ভালো আপনার জন্যে। আচ্ছা, যত রাকাত পড়া যায় কমপক্ষে 12 রাকাত, বুঝতে পারলেন শবে বরাতের নামাজ কত রাকাত করে করে শবে বরাতের নামাজটা আমরা পড়ব এটা তো জানতে হয়, তাই না? আপনারা 2 রাকাত করে শবে বরাতের নফল নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। এই নামাজটা হচ্ছে নফল নামাজ। কত রাকাত করে করে পড়বেন? 2 রাকাত করে পড়বেন, মানে 2 রাকাত শবে বরাতের নামাজ পড়ে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন, তারপরে আবার 2 রাকাত পড়বেন। এভাবে 2 রাকাত করেই শবে বরাতের নফল নামাজ পড়বেন। আচ্ছা, নিয়তটা কিভাবে করতে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে সেটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি। শবে বরাতের নামাজের নিয়তটা আপনি আরবিতে করতে পারেন, বাংলাতে করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনি আরবিতে শবে বরাতের নামাজের নিয়তটা করতে চান এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল শবে বারাত নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যদি আরবিতে না পারেন বাংলাতে অতি সহজে এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজটা পড়তে হবে? আপনি যেই কোনো সূরা দিয়ে পারেন শবে বরাতের নামাজটা পড়বেন। বড় সূরা পারলে বড় সূরা দিয়ে পড়বেন, ছোট সূরা পারলে ছোট সূরা দিয়ে পড়বেন। যেই কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নাই। বড় সূরা দিয়ে পড়লে প্রথম রাকাতে বড় সূরাটা পড়বেন, দ্বিতীয় রাকাতে ছোট্ট একটা সূরা পড়বেন, হয়ে গেল আপনার নামাজ। এভাবে আপনার মনের মতো যে সূরা পারেন সে সূরা দিয়েই শবে বরাতের নফল নামাজ আপনি পড়তে পারেন। আচ্ছা, মুনাজাতটা কত রাকাত পর পর ধরতে হয় সেটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি। আপনি শবে বরাতের রাত্রিতে শুধুমাত্র নামাজ পড়বেন এটা কোনো কথা না, নামাজও পড়তে হবে, মানে জিকিরও করতে হবে, দোয়াও পড়তে হবে, কোরআন তেলাওয়াত করবেন, মুনাজাত করবেন, সবগুলো মিলেই আপনি রাত্র জাগরণ করবেন। আপনি মুনাজাত করবেন কত রাকাত পর পর? মুনাজাত আপনি একটু পর পর ধরবেন, কারণ এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে থাকে, আল্লাহ তাআলা অপেক্ষায় থাকে আপনি কোন দোয়াটা করবেন। আল্লাহ নিজে শুনতে পায় এবং আল্লাহ কবুল করে। আপনার যা প্রয়োজন এই রাত্রিতে আপনি চাইতে থাকবেন আল্লাহর কাছে, কারণ এই শবে বরাতের রাত কিন্তু ভাগ্য পরিবর্তনের রাত, ভাগ্যের রাতও বলা হয়। আপনি আল্লাহর কাছে যা চাইবেন এই রাত্রিতে তাই পেয়ে যাবেন, 1 বছরের বাজেট হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্যে একটু পরপর আপনি দোয়া করবেন। নবীজি বলেছেন এই রাত্রিতে আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন আল্লাহ করে দিবে। আল্লাহু আকবার। এই জন্যে আপনি 2 রাকাত করেই তো আপনি নামাজটা পড়বেন। 2 রাকাত পরে সালাম ফিরিয়ে আবার 2 রাকাত, এভাবে সালাম ফিরিয়ে আবার 2 রাকাত করে পড়তে হয়। এভাবে আপনি 4 রাকাত অথবা 6 রাকাত নামাজ পড়ার পরে বসবেন।
বসে মনোযোগ সহকারে কিছু জিকির করবেন, কিছু দোয়া পড়বেন। দোয়া পড়ার পরে আপনি মুনাজাত করবেন। যেই দোয়াগুলো পড়তে নবীজি বলেছেন শবে বরাতের রাত্রিতে, এই দোয়াগুলো পড়বেন। আর এই দোয়াগুলো পড়লে জীবনের গুনাহ মাফ হবে এবং আপনার প্রতি আল্লাহর রহমত নাজিল হবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনাকে নিষ্পাপ করে দিবে আল্লাহ, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। এই দোয়াগুলো কি? আপনি 4 রাকাত অথবা 6 রাকাত শবে বরাতের নামাজ পড়ে বসে মনোযোগ সহকারে এই দোয়াগুলো পড়বেন। আস্তে আস্তে সুন্দর করে 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। মনোযোগ সহকারে কিন্তু পাঠ করতে হবে। আপনারা অনেকে আছেন খুব দ্রুত পাঠ করেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে না। আপনি মনোযোগ সহকারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সহিশুদ্ধভাবে, আপনি সহিশুদ্ধভাবে না পাঠ করলে আপনার কোনো সওয়াবই হবে না, আপনার আরো গুনাহ হবে। তাই সহিশুদ্ধভাবে সুন্দর করে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ এভাবে আপনি এটা মনে করবেন না তাড়াতাড়ি জিকিরটা কইরা তাড়াতাড়ি আমি আবার নামাজ পড়তে পারবো না। নামাজ পড়ছেন যেমন গুরুত্বপূর্ণ ইবাদত, এখন জিকিরগুলো যে করবেন এটাও গুরুত্বপূর্ণ। এই জন্য আপনি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে জিকিরগুলো করবেন। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার, 2 নম্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার, 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নম্বরে আপনি কালিমায়ে তয়্যিবা পাঠ করবেন 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সবার শেষে আপনি একবার পুরোটা কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নম্বরে জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য এই ইস্তিগফারটা আপনি 100 বার পাঠ করবেন এবং পাঠ করার সময় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ মনে মনে বলতে থাকবেন আমাকে ক্ষমা করে দাও, আর জীবনে গুনাহ করব না। এটা পাঠ করবেন এই ইস্তিগফারটা, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সুন্দর করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। আপনি 7 নম্বরে জান্নাতের গুপ্ত ধন একটি আছে দোয়া, এটা পাঠ করবেন 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 8 নম্বরে আপনি আল্লাহ তাআলার অনেক প্রিয় একটি জিকির দোয়া পাঠ করবেন 100 বার। যে দোয়াটা পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যায় 100 বার পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার। 9 নম্বরে আপনি পাঠ করবেন আল্লাহর 2টি নাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম 100 বার, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। 10 নম্বরে আল্লাহর একটি ইসমে আজম নাম পাঠ করবেন 100 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। আরো দোয়া পারলে পড়বেন, না পারলে এগুলা যথেষ্ট। এরপর আল্লাহর কাছে মুনাজাত করবেন। মুনাজাত করে আল্লাহর কাছে সব চাইবেন, টাকা পয়সা ধন সম্পদ সব চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, বালা মুসিবত বিপদ আপদ থেকে মুক্তি চাইবেন। যা চাওয়ার আছে আল্লাহর কাছে আপনি মনোযোগ সহকারে চাইতেই থাকবেন চাইতেই থাকবেন চাইতেই থাকবেন। লম্বা মুনাজাত ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কিন্তু কবুল ও মঞ্জুর হয়ে যাবে। মুনাজাত করার পর আপনি আবার দাঁড়িয়ে যাবেন শবে বরাতের নামাজ এভাবে পড়ার জন্য। ঠিক এই নিয়মে আবার 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যখন 4 রাকাত বা 6 রাকাত নামাজ পড়বেন, পড়ার পর আবার বসবেন, আবার বসে আবার এই জিকিরগুলো 100 বার করে করে পড়বেন। কম যাতে না হয়, বেশি হোক, 100 বার থেকে
5 বার 10 বার, বেশি হলে সমস্যা নাই, যত গুড় তত মিষ্টি, কম যাতে না হয়। এই জিকিরগুলো আবার করে আবার মুনাজাত করবেন মনোযোগ সহকারে। এই রাত্রিটা আপনি ইবাদত করে কাটাবেন। আবার কতক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, কতক্ষণ শুধু দুরূদ শরীফ পড়বেন, কতক্ষণ শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কতক্ষণ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সারাক্ষণ যদি আপনি নামাজ পড়েন, আপনি একেবারে ক্লান্ত হয়ে যাবেন। এই জন্যে আপনি কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ কোরআন তেলাওয়াত, এভাবে আপনি সারা রাত পর্যন্ত নফল ইবাদতের মধ্যে কাটিয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং সর্বশেষ আপনি 3 রাকাত বিতিরের নামাজ কিন্তু পড়ে ফেলবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমার মহিলা মা বোনদেরকে বিশেষ করে বলবো, আপনাদেরকে আমি এখন মাত্র 2 রাকাত শবে বরাতের নামাজ পড়িয়ে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কিভাবে আপনারা 2 রাকাত শবে বরাতের নামাজ পড়বেন। এভাবে আপনি সব নামাজগুলো পড়বেন ইনশাআল্লাহ। আপনারা জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন, একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখে নামাজটা শিখুন ইনশাআল্লাহ, কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে দোয়া কালামগুলো পড়তে হয়। আমি যে তেলাওয়াত করব নামাজের মধ্যে, আপনি প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই গভীর মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমি শবে বরাতের রাত্রে মনে করেন এশারের নামাজটা পড়লাম, সুন্নত পড়লাম, নফলও পড়লাম, সব পড়ে ফেললাম। 3 রাকাত বিতিরের নামাজ রাইখা দিলাম, এটা শবে বরাত নামাজের পরে শেষে দিয়ে আমি পড়ব। থাক, দাঁড়িয়ে গেলাম শবে বরাত নামাজ পড়ার জন্য। এখন বাংলাতে নিয়তরা করে সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি, আমি বসে বসে পড়ে দেখাচ্ছি, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বেঁধে আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। বড় সূরা কেরাত যদি মুখস্থ থাকে, আর রহমান সূরা, ইয়াসিন সূরা, অনেকের মুখস্থ থাকে আয়াতুল কুরসি, আপনার ইচ্ছা, আপনি যে কোনো বড় সূরাটা প্রথমে পড়তে পারেন, অথবা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা মুখস্থ থাকলে পড়তে পারেন, আপনার ইচ্ছা। প্রথম রাকাতে বড় কেরাতটা পড়বেন, দ্বিতীয় রাকাতে ছোট্ট একটা সূরা পড়বেন। যদি বড় কেরাত পারেন, যদি বড় কেরাত না পারেন তাহলে ছোট সূরা দিয়েই পড়বেন, যেটাই পারেন সেটা দিয়েই পড়বেন ইনশাআল্লাহ, যে সূরাটা সবচেয়ে ভালো পারেন। তো আমরা তাব্বাত ইয়াদা পড়ব প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখন আপনারা রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। তারপর সেজদায় চলে যাবেন।
আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা একটু লেট করবেন, দেরি করবেন। দোয়া আছে, যদি পারেন দোয়া একটা পড়বেন, আর দোয়া না পারলে সমস্যা নাই, একটু দেরি করলে চলবে। তারপর আবার চলে যাবেন সেজদায়। আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি। দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি কুল হু আল্লাহ পড়বেন, বা কুল আউযু বিরাব্বিল ফালাকও পড়তে পারেন, কুল আউযু বিরাব্বিন নাসও পড়তে পারেন। উল্টা যাইবেন না, আপনি তাব্বাত ইয়াদার পরে এই 3টা সূরার যে কোনো একটি সূরা পড়তে পারেন, উল্টা ওইদিকে যাইবেন না। আর আপনি কোরআন শরীফের সূরাগুলো নামাজের মধ্যে উল্টা পড়া ভালো না, হ্যাঁ, সুন্নতের খেলাফ। সামনের দিকে পড়বেন, পিছনের দিকে যাবেন না। তাব্বাত ইয়াদা প্রথম রাকাতে পড়ছেন, এখন কুল হু আল্লাহ পড়বেন, বা কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বেন, বা কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন, আপনার ইচ্ছা। আমরা কুল হু আল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে একটু দেরি করবেন বসে। দোয়া পারলে পড়বেন, না পারলে বসে দেরি কইরা আবার চলে যাবেন সেজদায়। আমরা একটু দেরি করলাম, তারপর সেজদায় আবারও আল্লাহু আকবার। সেজদায় আবারও গিয়া 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 রাকাত শবে বরাতের নামাজ পড়ে আমরা এখন বৈঠকের মধ্যে বসেছি। কিভাবে আমরা তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পাঠ করে আমরা সালাম ফিরাইয়া দোয়াগুলো পড়ি, দেখতে থাকুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ 2 রাকাত শবে বরাতের নামাজ পড়ে আমি দেখিয়েছি। এভাবে আপনি 2 রাকাত শবে বরাতের নামাজ ধীরে ধীরে সুন্দর করে পড়বেন। তারপরে আপনি দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত শবে বরাতের নামাজ এভাবে পড়ার জন্যে। যখন 4 রাকাত হবে অথবা 6 রাকাত হবে, তখন আপনি বসে আবারও যেই 10টি জিকিরের কথা, দোয়ার কথা বলেছি, আপনি দোয়াগুলো সুন্দর করে জিকিরগুলো করবেন, দোয়াগুলো পাঠ করবেন 100 বার করে করে। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজ্জাত করবেন, দোয়া করবেন। চোখের পানি ছেড়ে দিয়ে আপনি আল্লাহর কাছে সব কিছু চাইবেন, আখিরাত চাইবেন, দুনিয়া চাইবেন, আল্লাহর কাছে সুখ চাইবেন, শান্তি চাইবেন, এবং মুরব্বী যারা অন্ধকার কবরে আছে সবার জন্য দোয়া করবেন। আল্লাহ সবার কবর আযাব যাতে ক্ষমা করে দেয় এবং আপনার ভাগ্য যাতে আল্লাহ ভালো করে দেয়, সব চাইবেন ইনশাআল্লাহ। এভাবে আপনি এ রাত্রটাকে অতিবাহিত করবেন শবে বরাতের নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে এবং কোরআন তালাওয়াত করে করে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ আপনাদের সকলকে এভাবে সুন্দর করে শবে বরাতের রাত্রিতে ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক এবং আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করে দিক, ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিক, আপনার তকদিরকে আল্লাহ পরিবর্তন করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন, দোয়াতে অংশগ্রহণ করবেন, আমিন লিখবেন কমেন্ট বক্সে। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন অথবা ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তোমার বান্দা বান্দিরা খুব সুন্দর করে মনের মতো করে আল্লাহ ভিডিওটা দেখেছে, শিখেছে নামাজটা কিভাবে পড়বে। আল্লাহ এভাবে পড়ার তৌফিক দান করে দিও, তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিও এবং শবে বরাতের রাত তাদের ভাগ্যকে সুন্দর করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।